গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু ভালো আছি। চলে এলাম আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে, তোমরা সঙ্গে থাকো। এই পাশটাতে মনে হয় কালো আছে, দেখি তো এই পাশটায় পরিষ্কার আছে নাকি। হ্যাঁ, এই পাশটায় পরিষ্কার। ঠিক, এখন আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি আমাদের মামা শ্বশুরের বাড়ি। আমাদের মামা শ্বশুরের বাড়িটা হলো গয়ের কাটাতে। তোমাদেরকে আজকে সেটা দেখাবো। ময়ূকের বাবা ময়ূককে বলছিল গাড়িটাকে এদিকে আসতে বলার জন্য, কিন্তু ময়ূক যেতে চাইছে না। যাওয়ার সময় ব্যথা লাগবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমিও ছবি তুলবো। আমাদের রাস্তাটা একটু দেখায় দিই। ওই যে নারদার গাড়ি। আরে এখানে দাঁড়াও না, কেউই নেই, ফাঁকা। ছবি তুলি। কি করবো? তোমাদের দাদা কিন্তু আমার উপরে খুব রেগে যাচ্ছিল, কারণ আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, তো তার জন্য যদি পিছন থেকে কোনো গাড়ি এসে যায়। এখন আমরা সবাই মিলে ঘুরতে চলে যাচ্ছি আমাদের মামা শ্বশুরের বাড়িতে। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ তোমরা, নতুন বাড়ি এটা হলো আমার 3 নম্বর ভাসুরের বাড়ি। আগে এই ভাসুর যা সবাই কিন্তু আমাদের এই বাড়িটাতেই থাকতো। এখন 3 বছর হলো ওরা পাশে বাড়ি বানিয়েছে, আর পাশে যে ফাঁকা জায়গাটা ছিল সেটাও কিন্তু আমাদের। হয়তো আমরাও এখানেই বাড়ি বানাবো ভবিষ্যতে। তো চলো এখন আমরা সবাই মিলে চলে যাই গয়ের কাটাতে, কারণ আমার মামা শ্বশুরের বাড়ি হলো গয়ের কাটাতে। তো তোমাদেরকে ওটা শেয়ার করব। আর যেতে যেতে না আমরা আমাদের বাবার বাড়িতেও আমার ননদকে নিয়ে যাব। চলে এলাম আমার বাবার বাড়িতে। এখানে দেখো আসার সাথে সাথেই ময়ূক ওর দাদার সাথে খেলা শুরু করে দিয়েছে। তো আমরা এখানে আসবো, কিন্তু আমাদের বাড়িতে কিন্তু বলিনি যে এখানে আসবো, কারণ আমরা হয়তো 5 মিনিটের মতো থাকবো, বেশিক্ষণ থাকবো না, তার জন্য বলা হয়নি। তো হঠাৎ করে এলাম, কারণ গয়ের কাটা যেতে মানে আমাদের বাবার বাড়িতে জটেশ্বর, তো গয়ের কাটা যেতে জটেশ্বরটা মাঝখানেই পড়ে, তার জন্য কিন্তু একটু ঢুকে গেলাম, ননদকে একটু দেখিয়ে দিলাম। আর ময়ূকের বাবাও দেখাচ্ছে আমাদের বাড়িটা। তো ভালোই লাগছিল। যদি একটুক্ষণ বেশি থাকা যেত তাহলে কিন্তু খুব ভালো লাগতো। খুব ভালো লাগছিল, একটু বাবার বাড়িতে আসতে পারলাম, তো আনন্দই হলো। তো আমরা চাও খাইনি, খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, কারণ দেরি হয়ে গেছে তো তাই। তো চলো বসাইছি কেবল মামা বাড়ি যাবো, তো দেরি হয়ে যাবে। অন্য সময় আসবো, খাওয়া দাওয়া পেরে বিলাস নাও। কি নিবা? মামার দোকান থেকে নিয়ে নাও। কিছু লাগবে না, যাও মামার দোকান থেকে কি নিবা? হ্যাঁ, মামার দোকান থেকে কিছু নে। আমার জুতা কই? আমাকে তো আর কেউ উঠায় না। হ্যাঁ, হয়েছে জায়গা। এরা হচ্ছে আমাদের পাশের বাড়ির বৌদি। বৌদিরা দাঁড়িয়েছিল তো রাস্তায়, তো একটু গল্প করে নিলাম। আমাদের ননদকেও দেখালাম, ননদও গল্প করলো। বাবার বাড়িতে আসার সাথে সাথেই মুখ দিয়ে যেন গান বেরিয়ে আসছে, ওটা হলো আনন্দের জন্য। আর তোমরা তো আমার মা বাবাকে চেনোই, তাই আজকে নতুন করে পরিচয় করিয়ে দিলাম না। আর তোমরা দেখতে পেয়েছো তো ময়ূককে, ময়ূক কি সুন্দর মামা বাড়িতে ঢোকার সাথে সাথে ব্যাট বল নিয়ে খেলা শুরু করে দিয়েছিল, ও আসতেই চাইছিল না। চলো এখন মামা বাড়ির দিকে যাই। তো জায়গাটা তো কত সুন্দর, তোমরা দেখেছই, আমি দেখালাম তোমাদের। রাস্তার দুপাশ দিয়ে চা পাতা বাগান, কত সুন্দর জায়গাটা। তো এখানে একটু আমরা ফটো উঠিয়ে নেব, তাই আমার যে ননদ আছে, ননদ ও দাদাকে ডাকছিল যে একটু ফটো উঠাবো, চলো সবাই মিলে। এটা তো একটা স্মৃতি হিসেবে থেকে যাবে, তাই না? তো জানো তো, চা পাতা বাগানের ভেতরে ঢুকে যাচ্ছিল ময়ূরকে না করলো যেতে, কারণ এখানে না চিতাবাঘ বেরোয়, তখন বেরিয়ে যায়। আমি কিন্তু ভুলে গেছি
আর এখানে না ভিডিও করলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। তোমরা দেখে বুঝতে পারছো যে কত সুন্দর জায়গা। কিন্তু একটু ভয় তো আছে এখানে, কারণ যখন তখন বাঘ বেরিয়ে আসে, তবুও একটু ভিডিও করে নিলাম। এখন আমরা চলে যাব, এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই না বলো? অনেক দিন পরে আসলাম তো আমরা, এই জন্য চিনো নাই। কার? মামি? মামি কানেও কম শুনে না মামি? ঘোলা ঘোলা দেখো। দেখো ময়ূর কি ডিস্টার্ব করছে ভিডিও করছি বলে। এখানে ওরা খেলছিল সবাই মিলে। অনেক বছর পরে আসে, ছোটতে দেখছিলাম। এটা ছিল আমাদের মামি শাশুড়ি। তো মামি শাশুড়িকে দেখলাম অনেক দিন পর। তো মানে আমাদের যে মামি শাশুড়ি আছে তিনি না একটু চোখেও একটু ঘোলাটে ঘোলাটে দেখে, আর একটু কানেও কম শুনে, আর সব কিছু না ভুলে যায়। একটু স্মৃতিশক্তি কমে গেছে, কারণ বয়স হয়ে গেছে তো তার জন্য। এই দেখো মামা বাড়ির যে মানে ঘরগুলো কত সুন্দর। তো নতুন ঘর বানিয়েছে, তো আমি দেখলাম এবার প্রথম। এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু পুরনো ঘর ছিল। পুরনো ঘরগুলো এখনও আছে, আর এটা পেছন দিকে করেছে নতুন করে, তো খুব সুন্দর। আর দেখো সবাই মিলে কি আনন্দ করছে, আর ময়ূর শুধু লাইটটা একবার অফ করছে, অন করছে। তো একটু দেখিয়ে দিই চলো তোমাদের ঘরগুলো। তো ঘরের যে পেন্টিংগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর। এগুলো না আমার ভাস্তি করেছে। এই বাড়িতে একটা ভাস্তা আছে, একটা ভাস্তি আছে। তো ওদের বাড়িটা একটু তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এই দেখো ফুলগুলো কি সুন্দর। এখানে কিন্তু আমি অনেকগুলো শর্ট ভিডিও করেছিলাম, তো একটা ছেড়েছি মনে হয়। আর তুলসী মণ্ডপটা কত সুন্দর, দেখো ওই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। এই জায়গাটা খুবই সুন্দর। তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকেও দেখাচ্ছি। তো এদিক থেকে নতুন বাড়িটা মানে শুরু করেছে, আগে অন্যরকম ছিল তো এদিকটা। তো নতুন বাড়ি করার পর আমি আজ প্রথম দেখলাম। আর ওটা হচ্ছে আমার ভাস্তা আসছে, স্নান করেছে তো তাই আসছিল এদিক দিয়ে, তো উঠে গেল একটুখানি। আর এটা হলো আমাদের মামি শাশুড়ি এখানে থাকে। তো ওখানে আমার দাদা আছে, মানে এটা একটা ভাসুর, এই বাড়ির বড় ছেলে। আর এটা হলো আমার জায়ের কিচেন। তো জায়ের রান্নাঘরটা একটু তোমাদেরকে দেখিয়ে দেব। এটা হলো এই বাড়ির আমাদের বড় যা। তো তিনটে যা আছে তো এ বাড়িতে, তো এটা হলো বড় যা। এটা চলো আমাদের দিদির ঘরটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে রান্নাঘরটা আমার খুব পছন্দ হয়েছে জানো তো, রান্নাঘরটা খুবই সুন্দর দেখতে, দারুণ লাগছিল। আর খুব বড় ঘরটা। তো এখানে আমার ননদ গল্প করছে আমার জায়ের সাথে। তো এই যাকে একটু দেখিয়ে দিলাম তোমাদের। এখন খেতে বসে গেছি সবাই মিলে। এই দেখো আমাদের মামি খাচ্ছে এখানে, মামি ননদ আমিও খেতে বসেছি। আগে সব ছেলেরা খেয়ে নিয়েছে, এখন আমরা খেতে বসেছি। আর এই যে আলু চিপসগুলো দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু দাদাই জমিতে লাগায়। এগুলো নাকি মানে চিপসের আলু বলে এগুলোকে, ওই আলু দিয়ে বানিয়েছে। বাজারে যে লেস এইসব বিক্রি হয় না, এই আলুগুলো দিয়ে হয়। তো এই চিপসই খেলাম এখানে, খুব ভালো লেগেছিল চিপসগুলো খেতে। আর দিদি কত আইটেম বানিয়েছে তোমরা তো দেখলেই, মাছ মাংস মানে সব কিছু। শুক্তো এত ভালো হয়েছিল, একটা শুক্তো বানিয়েছিল লাউ দিয়ে, মানে কি বলবো তোমাদের। আমার বর তো খেয়ে এত প্রশংসা করছিল, বলছিল আমাকে যে বৌদির থেকে শিখে নাও কিভাবে শুক্তো বানাতে হয়। লাউ দিয়ে মাছের মাথা দিয়ে শুক্তো বানিয়েছিল, খুবই টেস্টি হয়েছিল খেতে। তো দিদির কাছ থেকে আমি শিখে নিয়েছিলাম, বাড়িতে বানিয়ে খাওয়াতে হবে আমার বরকে। আর এখন দেখো খাওয়া দাওয়ার পর চলে এলাম আমরা ছাদে। তো দিদি আমাদেরকে দেখাচ্ছিল ছাদটা ঘুরিয়ে ঘুরিয়ে। আর এদিকে আমার ভাসুরও এসেছিল দেখাতে যে কত সুন্দর ফুল গাছ লাগিয়েছে, ওগুলোও দেখছিলাম আমরা। তো খুব ভালো লাগছিল দেখতে। দিদির মেয়ের ফটো দেখাচ্ছিল, কারণ দিদির মেয়ে এখানে থাকে না, বাইরে পড়াশোনা করে। খালি এখানে হচ্ছে দিদির ছেলে আছে। আর মামিকে তো তোমরা দেখতে পেয়েছো, অন্য যা আছে তাদেরকেও দেখাবো।
আগে একটু ছাদটা ভালো করে ঘুরে নেই। তো আমার ননদও অনেকদিন পরে বাড়িতে এলো। দেখো কত সুন্দর জায়গাটা, এখানে রাস্তার পাশেই তো এদিকে একটু ভিডিও করে নিচ্ছি। গাছে পুরো আমের মুকুল এসে গেছে, মানে আম হবে। দেখো কত সুন্দর পরিবেশ, আর কত সুন্দর ফুল লাগিয়েছে। তো এর আগেও নাকি অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছিল, আর এখন তো মোটামুটি সিজনটা চলে গেছে, তাই এখন অনেক ফুল ঝরে গেছে। তো ফুলগুলো খুব সুন্দর দেখছিলাম, এখানে অনেকগুলো ভিডিও করেছি আমি। এই জায়গাটার নাম কিন্তু গয়ের কাটা বলে, বীরপাড়ার পরেই কিন্তু গয়ের কাটা পড়ে। দেখো ময়ূর এখানে পাথর দিয়ে কি কি খেলছে, আর এদিকে আমরা একটু ভিডিও করে নিচ্ছি। অনেকক্ষণ ছিলাম এখানে, খাওয়া দাওয়ার পর একটু পান মুখে দিয়ে তারপরে কিন্তু ছাদে এলাম। আর এখন একটু রাস্তায় এসেছি, রাস্তায় আসার পর তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো একটা স্কুল, প্রাইমারি স্কুল, দিদিদের বাড়ির পাশেই, সামনেই আর কি প্রাইমারি স্কুলটা। আর দেখো রাস্তাও আছে এদিকে, এদিকে বাড়িঘরও আছে। রাস্তাটা কি সুন্দর হচ্ছে, একদম গ্রিন গ্রিন, খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছিল আমার জায়গাটা। তোমাদেরকে একটু দেখালাম, একদম রাস্তার পাশেই তো বাড়িটা, খুবই ভালো লাগছিল। তো এখানে আমরা বসে আছি সবাই মিলে, আমি তো এখানে ক্যামেরা করছি আর এদিকে ওদেরকেও ফটো উঠাচ্ছিলাম সবাই মিলে। খুব আনন্দ লাগছিল আজকের দিনটা, সবাই মিলে যেহেতু একসাথে ভালো তো লাগবেই, তাই না? শুধু আমাদের শাশুড়ি মা বাড়িতে একা ছিল, তাই খারাপ লাগছিল। মাকে অনেকবার বলেছিলাম আসার জন্য, কিন্তু মা আসবে না, কারণ মার তো এখন বয়স হয়ে গেছে, তো তাই মা আসতে চায় না। আর এদিকে দেখো আমরা ঘুরতে বেরিয়েছি, তার জন্য এখানে একটা তেজপাতা বাগান দেখতে পেলাম, তাই তোমাদেরকে দেখালাম যে তেজপাতা বাগানটা কত সুন্দর। তো বন্ধুরা, তোমরা আবার ভেবো না যে আমরা শাশুড়ি মাকে রেখে ঘুরতে চলে এসেছি বলে। তো শাশুড়ি মা কিন্তু আমার যে 3 নম্বর যা আছে ওই জায়ের ঘরেও থাকবে, ওখানেই খাওয়া দাওয়া করবে। আর আমরা যখন যাব তখন কিন্তু মা চলে আসবে বাড়িতে, কারণ বাড়িতে কেউ নেই। তোমরা তো জানো বর্দি মায়াপুরে চলে গেছে ঘুরতে, তাই না? তো তোমরা এটাকে, আমাদের ভাগ্নি আমাদেরকে থাকতে বলছিল, কারণ ওরা আজকে এখানে থাকবে, তো তার জন্য। হ্যাঁ তুলবো, অবশ্যই তুলবো। ভালো লাগলো গো তোমাদের জায়গাটা, খুব সুন্দর। তুমি আসো না এর আগে? হ্যাঁ, আমি এদিকে ঘুরেই নাই, এখানেই ছিলাম। এটা আমার যা। দিদিটা কি যে তোমার ননদ? হ্যাঁ, মানে এই কিন্তু আসেনি না, অনেক বছর পরে আসছে, অনেক বছর পরে আসছে। তো আসে সবসময়। চলো এখন আমরা এই জায়ের বাড়ি তোমাদেরকে দেখাই। তো এটা হলো আমাদের মামা শ্বশুরের বাড়ির ছোট যা। তো আরেক যার বাড়িতে গেছিলাম, তোমরা যে দেখলে রাস্তায় যাচ্ছিলাম, তো ওদিকে গিয়ে দেখি ওই যা ছিল না, তাই তোমাদেরকে বাড়িটা দেখাইনি। তো চলো এখন দেখিয়ে দিই তোমাদেরকে আমার এই জায়ের ঘরটা। দেখো সবাই মিলে কত সুন্দর মজা করে আইসক্রিম খাচ্ছিল ওরা, আর গল্পও করছিল। এইটা হলো ওর বেডরুম। তো বেডরুমটা একটু দেখালাম তোমাদেরকে। ওর বিয়েতে না আমি আসছিলাম, তো কয়েক বছর হয়ে গেছে ওর বিয়ে হয়েছিল, তো তখন আমি এসেছিলাম। তখন ময়ূর খুব ছোট ছিল। চুলের কি অবস্থা আমার, তাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো চলো আমার জায়ের রান্নাঘরটা তোমাদেরকে একটু দেখিয়ে দেই, কারণ না ও আমাদের জন্য সব কিছু রেডি করছে, তো খাবার দাবার। আজকে খেতে খেতেই অবস্থা শেষ একদম। তো অনেক গল্প করছিলাম আমরা সবাই মিলে, যে বুলটি তো কোনোদিনও এই বাড়িতে আসেনি। বুলটি হলো কিন্তু আমাদের ননদের নাম। তো বুলটি আর কি বিয়ের পর প্রথম এলো, এর আগে মানে বিয়ের আগে আসতো, বিয়ের পরে তো আসেনি। তো আজকে তো ওরা থাকবে এখানে, আমরা চলে যাব। আর এখানে দেখো সব মিষ্টি টিষ্টি সব রেডি করে দিচ্ছে আমাদের খাওয়ার জন্য। এখন আমরা চলে যাচ্ছি বন্ধুরা, সবাইকে টাটা করে দিয়ে দিলাম, রাত হয়ে গেছে। যাওয়ার সময় খারাপ লাগবে, কারণ আমরা একা একা যাব। তো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি।